বিধানসভার পর এবার লোকসভাতেও বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে উদ্যোগ নেওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করেছেন তারা। তবে মমতা যে দাবি তুলেছেন তা তিনি পরিষ্কার বোঝেন কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন দেশটির কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর। দর্শক, এ নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। বাংলাদেশ ইস্যুতে ৩রা ডিসেম্বর মঙ্গলবারও সরগরম ভারতের সংসদ অধিবেশন। আদানি ইস্যুতে গেল সপ্তাহে বারবার মুলতবির পর মঙ্গলবার পুনরায় শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এদিন সংসদে বাংলাদেশের সংখ্যালঘু এবং হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে বক্তব্য রাখেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলেন, আমাদের প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে, খুন করা হচ্ছে। আমাদের আবেদন, বাংলাদেশে অবিলম্বে শান্তি বাহিনী পাঠানোর জন্য ভারত সরকার জাতিসংঘে আবেদন জানাক। অতীতের অভিজ্ঞতা বলছে, বাংলাদেশ থেকে শরণার্থীরা সীমান্ত পেরিয়ে আমাদের রাজ্যে ঢোকে। সরকারকে এ নিয়ে অবস্থান জানাতে হবে। বিদেশমন্ত্রী সংসদে এসে এ নিয়ে ব্যাখ্যা দিন। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বর্তমান পরিস্থিতির জন্য মমতা সরকারকেই দায়ী করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার বক্তব্য, বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। দিনের পর দিন অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। সরকারি মদতেই তা হচ্ছে। তবে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন তা তিনি পরিষ্কার বোঝেন কি না সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন দেশটির কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর। মঙ্গলবার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, মমতা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা নিশ্চিত নন তিনি। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেট। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।